আসসালামু আলাইকুম। জানা গেল 2026 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার সময় তোমরা যারা 2026 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষা কখন কোন মাসে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা এই ভিডিও থেকে নিশ্চিত হতে পারবে তোমাদের পরীক্ষা আসলে ঠিক কোন মাসে অনুষ্ঠিত হবে। শুরুতে একটি বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তোমরা দেখেছো এর আগে কিন্তু কয়েকটি বছর তোমাদের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু 2026 সালে তোমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি বা সম্পূর্ণ সিলেবাসে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে এনসিটিভি। চলো সেটা এর আগে একটু দেখে নিই আমরা। প্রকাশের তারিখ 23 জুন 2025 খ্রিস্টাব্দ। বিষয় 2026 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আগস্ট 2024 সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই সকল শিক্ষার্থী 2026 সালের মে অথবা জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করবে। 2026 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। সকল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানসমূহকে অবহিতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ব্যানারে কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছে, কিন্তু তোমরা যদি এনসিটিভির ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু এই তথ্যটি বা এই বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে না। এরপর তোমরা চিন্তা করতে পারো এটা হয়তো ভুয়া। এটা কোনো রকমই ভুয়া নয়, এটা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা এটা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করি। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের জাতীয় নির্বাচনের হওয়ার কথা রয়েছে। এরপরে কিন্তু 18 তারিখ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ। রমজান শেষ হতে হতে প্রায় মার্চের প্রায় 18, 19, 20 এরকম সময়টা লেগে যাবে। এরপরে মিনিমাম 8 থেকে 9 দিন পর মার্চের শেষ সপ্তাহে, বিশেষ করে 29, 30 এর আশেপাশের কোনো তারিখে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হতে পারে। এই যে এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সহ সম্পূর্ণ যে পরীক্ষা কার্যক্রম, এই পরীক্ষা কার্যক্রম শেষ হতে হতে প্রায় এপ্রিলের মাঝামাঝি সময় চলে আসবে। এপ্রিল থেকে মের মাঝামাঝি সময় এখানে একটা গ্যাপ যাবে, কমপক্ষে 1 মাসের মতো একটা গ্যাপ যায়, তোমরা সেটা জানো। এই গ্যাপের পরে মে অথবা জুন এর মাঝামাঝি সময় কিন্তু তোমাদের এই যে এইচএসসি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে। এটা তোমরা ধরে নিতে পারো যে মের মাঝামাঝি থেকে জুনের সর্বোচ্চ এই জুনের ভিতরে এবং মেয়ের যে মাঝামাঝি এই সময়টার ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিষয় আরও ক্লিয়ার করার জন্য, তোমাদেরকে এই বিষয়ে আরও একটু সিউরিটি দেওয়ার জন্য আমি আলোচনা করব বাংলাদেশের টপ যে নিউজ পেপারগুলো রয়েছে সেই নিউজ পেপার থেকে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম রয়েছে প্রথম আলো। এখানে লেখা হয়েছে 2026 সালের এইচএসসি মে জুনে পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে। এরপরে দৈনিক শিক্ষা .com-এ প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা মে জুনে। এরপরে রয়েছে ইত্তেফাক 2026 সালের এইচএসসি মে জুনে পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে। এরপর রয়েছে পূর্ণাঙ্গ সিলেবাসে 2026 সালের এইচএসসি মে জুনে, যেটা দি ডেইলি স্টার বাংলা থেকে প্রকাশিত হয়েছে। কালের কণ্ঠ থেকে প্রকাশিত হয়েছে 2026 সালের মে জুনে হবে এইচএসসি পরীক্ষা। সর্বশেষ রয়েছে দি ডেইলি ক্যাম্পাস 2026 সালের এইচএসসি পরীক্ষা মে জুনে হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। এ থেকে তোমরা 100% শিওর থাকতে পারো যে তোমাদের যে পরীক্ষা সেটা সম্পূর্ণ পাঠ্যসূচিতে হবে এবং তোমাদের পরীক্ষা হবে মে থেকে জুনের মাঝামাঝি এই সময়টায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে তোমরা থাকবে। ধন্যবাদ সবাইকে।